সবাই ভালো আছো তো? আচ্ছা, আমরা আজকে ক্লাস 4-এর পাতাবাহার বই থেকে পড়ব যতীনের জুতো, সুকুমার রায়ের লেখা। চলো গল্পটা শুরু করি। যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে। যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া। ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। কোনো জিনিসে তার যত্ন নেই। বইগুলো সব মলাট ছেঁড়া, কোণ দুমড়ানো, স্লেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা। স্লেটের পেন্সিলগুলি সর্বদাই তার হাত থেকে পড়ে যায়, কাজেই ছোট ছোট টুকরো টুকরো। আর একটা তার মন্দ অভ্যাস ছিল লেড পেন্সিলের গোড়া চিবানো। চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাপটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল। তাই দেখে ক্লাসের মাস্টারমশাই বলতেন, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল, পাছে ছিঁড়ে যায়। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে, চৌকাঠ ডিঙাবার সময় সাবধানে থাকে যাতে না ঠক্কর খায়, কিন্তু ওই পর্যন্তই। দুদিন পরে আবার যেই সেই চটির মায়া ছেড়ে দূর দূর করে সিঁড়ি নামা, যেতে যেতে 10 বার হোঁচট খাওয়া সব আরম্ভ হলো। কাজেই 1 মাস যেতে না যেতে চটির একটা পাশ একটু হাঁ করলো। মা বললেন, ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা, না হলে একেবারে যাবে। কিন্তু মুচি আর ডাকা হয় না, চটির হাঁও বেড়ে চলে। একটি জিনিসের যতীন খুব যত্ন করত, সেটি হচ্ছে তার ঘুড়ি। যে ঘুড়িটি তার মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়াতাড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত। খেলার সময়টা সে প্রায় ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত। এই ঘুড়ির জন্য কত সময়ে তাকে তাড়া খেতে হতো। ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত তার আঠা চাই বলে। ঘুড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাঁচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেঁটে ঘন্ট করে রেখে দিত। ঘুড়ি উড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না। সেদিন যতীন স্কুল থেকে বাড়ি ফিরেছে ভয়ে ভয়ে। গাছে চড়তে গিয়ে তার নতুন জামাকাপড় অনেকখানি ছিঁড়ে গেছে। বই রেখে চটি পায়ে দিতে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে আর পরাই মুশকিল। কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে রইল না। সে 2-3 সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো। শেষে তাতে চটির হাঁ বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভ্যাংচাতে লাগলো। যেমনি সে শেষ 3টে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়েছে, অমনি মাটিটা তার পায়ের নিচ থেকে সুরুত করে সরে গেল। আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাঁই সাঁই করে শূন্যের ওপর দিয়ে কোথায় যে ছুটে চলল তার ঠিক ঠিকানা নেই। ছুটতে 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 চটি যখন থামলো তখন যতীন দেখল সে কোন অচেনা দেশে এসে পড়েছে। সেখানে চারদিকে অনেক মুচি বসে আছে। তারা যতীনকে দেখে কাছে এলো। তারপর তার পা থেকে ছেঁড়া চটি জোড়া খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো। তাদের মধ্যে একজন মাতব্বর গোছে সে যতীনকে বলল, তুমি দেখছি ভারী দুষ্টু, জুতো জোড়ার এমন দশা করেছ? দেখো দেখি, আর একটু হলে বেচারির প্রাণ বেরিয়ে যেত। যতীনের ততক্ষণে একটু সাহস হয়েছে। সে বলল, জুতোর আবার প্রাণ থাকে নাকি? মুচিরা বলল, তা না তো কি, তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে জোরে হাঁটো তখন ওদের লাগে না? খুব লাগে। লাগে বলেই তো ওরা মচমচ করে। যখন তুমি চটি পায়ে দিয়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠানামা করেছিলে আর তোমার পায়ের চাপে ওর পাশ কেটে গিয়েছিল, তখন কি ওর লাগেনি? খুব লেগেছিল। সেই জন্যেই ও তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে। যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের ওপর। তারা যেসবের অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই। মুচি যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে বলল, নাও সেলাই করো। যতীন রেগে বলল, আমি জুতো সেলাই করি না, মুচিরা করে। মুচি একটু হেসে বললে, এ কি তোমাদের দেশ পেয়েছো যে করবে না বললেই হলো? এই ছুঁচ সুতো নাও, সেলাই করো। যতীনের রাগ তখন কমে এসেছে, তার মনে ভয় হয়েছে। সে বলল, আমি জুতো সেলাই করতে জানি না। মুচি বলল, আমি দেখিয়ে দিচ্ছি, সেলাই তোমাকে করতেই হবে। যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো। তার হাতে ছুঁচ ফুটে গেল। ঘাড় নিচু করে থেকে 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 ঘাড়ে ব্যথা হয়ে গেল। অনেক কষ্টে সারাদিনে 1 পাটি চটি সেলাই হলো। তখন সে মুচিকে বলল, কাল অন্যটা করব, এখন খিদে পেয়েছে। মুচি বলল, সে কি, সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না, ঘুমোতেও পাবে না।
এক পাটি চটি এখনও বাকি আছে। তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে, যেন আর কোনো জুতোর ওপর অত্যাচার না করো। তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে। তারপর আরও কী কী জিনিস নষ্ট করেছো দেখা যাবে। যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করলো। ভাগ্যে এ পাটি বেশি ছেঁড়া ছিল না। তখন মুচিরা তাকে একটা 5 তলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল। সে বাড়িতে একটা সিঁড়ি বরাবর 1 তলা থেকে 5 তলা পর্যন্ত উঠে গেছে। তারা যতীনকে সেই সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বলল, যাও, একেবারে 5 তলা পর্যন্ত উঠে যাও, আবার নেমে এসো। দেখো, আস্তে আস্তে একটি একটি সিঁড়ি করে উঠবে নামবে। যতীন 5 তলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো। সে নিচে আসলে মুচিরা বলল, হয়নি, তুমি 2-3 বার 2টো সিঁড়ি একসঙ্গে উঠেছ, 5 বার লাফিয়েছ, দুবার 3টে করে সিঁড়ি ডিঙিয়েছ, আবার ওঠো। মনে থাকে যেন, একটুও লাফাবে না, একটাও সিঁড়ি ডিঙোবে না। এতটা সিঁড়ি উঠে নেমে যতীনের বেচারির পা টনটন করছিল। সে এবার আস্তে আস্তে ওপরে উঠল, আস্তে আস্তে নেমে এলো। তারা বলল, আচ্ছা, এবার মন্দ হয়নি, তাহলে চলো দর্জির কাছে। এই বলে তারা তাকে আর একটা মাঠে নিয়ে গেল। সেখানে খালি দর্জিরা বসে সেলাই করছে। যতীনকে দেখেই তারা কাছে এসে জিজ্ঞেস করলো, কি ছিঁড়েছে? মুচিরা উত্তর দিল, নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে। দর্জিরা মাথা নেড়ে ডেকে বলল, বড় অন্যায়, বড় অন্যায়, শিগগির সেলাই করো। যতীনের আর না বলবার সাহস হলো না। সে সুতো নিয়ে ছেঁড়া কাপড় জুটতে বসে গেল। সবে মাত্র 2-1 ফোঁট দিয়েছে, অমনি দর্জিরা চেঁচিয়ে উঠল, ওকে কি সেলাই বলে? খোলো, খোলো। অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে, খোলো, খোলো। শেষে সে একেবারে কেঁদে ফেলল। বলল, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে বাড়ি পৌঁছে দাও, আমি আর কখনো কাপড় ছিঁড়ব না, ছাতা ছিঁড়ব না। তাতে দর্জিরা হাসতে হাসতে বলল, খিদে পেয়েছে? তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে। এই বলে তারা তাদের কাপড়ে দাগ দেওয়ার পেন্সিল কতগুলো এনে দিল। তুমি তো পেন্সিল চিবোতে ভালোবাসো, এইগুলো চিবিয়ে খাও, আর কিছু আমাদের কাছে নেই। এই বলে তারা যার যার কাজে চলে গেল। শ্রান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল। এমন সময় আকাশে বোঁ বোঁ করে কিসের শব্দ হলো, আর যতীনের তালি দেওয়া সাধের ঘুড়িটা গোঁত খেয়ে এসে তার কোলের ওপর পড়ল। ঘুড়িটা ফিসফিস করে বলল, তুমি আমাকে যত্ন করেছ, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি, শিগগির আমার লেজটা ধরো। যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজ ধরল। ঘুড়িটা অমনি তাকে নিয়ে শোঁ করে আকাশে উঠে গেল। সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কেটে দিতে। হঠাৎ ঘুড়ি আর যতীন জড়াজড়ি করে নিচের দিকে পড়তে লাগলো। পড়তে পড়তে যেই মাটিটা ধাঁই করে যতীনের মাথায় লাগলো, অমনি সে চমকে উঠল। ঘুড়িটার কি হলো কে জানে। যতীন দেখল সে সিঁড়ির নিচে শুয়ে আছে, আর তার মাথায় ভয়ানক বেদনা হয়েছে। কিছুদিন ভুগে যতীন ছেড়ে উঠল। তার মা বলতেন, আহা, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগান্তিতে বাছা আমার বড় দুর্বল হয়ে গেছে, সে স্ফূর্তি নেই, সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই, কিছুই নেই। তা না হলে 1 জোড়া জুতো 4 মাস চায়। তাহলে বুঝতে পারলে কি সুন্দর গল্প না? সুকুমার রায়ের লেখা যতীনের জুতো। হ্যাঁ, তাহলে আমরা এবার একটুখানি মানেটা বুঝে নেব, আর সুকুমার রায় সম্বন্ধে একটু জেনে নাও। সুকুমার রায় জন্ম 1867 সালে, আর ওনার মৃত্যু হয়েছিল 1923 সালে। উনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র। শিশু সাহিত্যিক হিসেবে অসামান্য প্রতিভার প্রকাশ ঘটেছে তার রচিত বিভিন্ন বইয়ে। বাংলা শিশু সাহিত্যে তিনি নিজেই এক স্বতন্ত্র ঘরানা। হালকা হাসি ও রসিকতার মধ্যে দিয়ে কঠিন বাস্তবে ছবি এঁকেছেন তিনি। তার রচনা সর্বকালের শিশুদের কাছে সমান জনপ্রিয়। তার রচিত উল্লেখযোগ্য বইগুলি হল আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু, অবাক জলপান, লক্ষণে শক্তিশেল, শব্দকল্পদ্রুম ইত্যাদি। এছাড়া উপেন্দ্র কিশোরের মতোই আধুনিক বাংলা মুদ্রণ শিল্পে তারও বিশিষ্ট অবদান ছিল। তা আবোল তাবোল তোমরা অনেকেই পড়েছো, আবোল তাবোল কবিতার বই, আরও বিভিন্ন গল্পর কবিতার বই আছে, খুব মজার মজার কবিতা গল্পের বই তার রচিত। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা জানবো, যতীনের জুতো আমি পড়ে শুনিয়ে দিলাম তোমাদের, এবার এর মানেটা বুঝতে হবে। তাহলে কি দেখলাম আমরা? যতীনের জুতো। যতীন একটা বাচ্চা ছেলে, তার জুতো কিনে দিয়েছে তার বাবা। তো সে কি করে, মানে তার বাবা তাকে বলছে, অমনি করে যদি আবার জুতো নষ্ট করো তবে কিন্তু আর কিনে দেওয়া হবে না, ওই ছেঁড়া জুতোই পরে থাকতে হবে।
তো যতীনের চটি প্রতি মাসে এক জোড়া করে লাগে। ধুতিটা দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়, মানে কোনো জিনিসের প্রতি তার যত্ন নেই। বইগুলো সব মলার ছেঁড়া, কোণ দুমড়ানো, মুচড়ে গেছে, স্লেটটা ওপর থেকে নিচ পর্যন্ত ফাটা। স্লেটের পেন্সিলগুলি সর্বদাই তার হাত থেকে পড়ে যায়, কাজেই ছোট ছোট টুকরো টুকরো। আর একটা তার মন্দ অভ্যাস, সে লেড পেন্সিলের গোড়া চিবাতো। এটাও তো ভালো অভ্যাস নয়। চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো সে খেয়ে ফেলেছিল। তাই দেখে ক্লাসের মাস্টারমশাইরা বলতেন যে তুমি কি বাড়িতে খেতে পাও না যে তুমি এই পেন্সিলের গোড়াটা চেবাচ্ছ। নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব যত্ন করলো তাকে, পাছে ছিঁড়ে যায়। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওঠে নামে, তারপর দুদিন যেতে না যেতেই আবার সেই একই জিনিস তার। সে কী করলো, দুধদার করে সিঁড়ি ওঠানামা করে, 10 বার হোঁচট খাওয়া সব আরম্ভ হলো। আর তাতে কি হলো, চটিও একটু একটু করে ছিঁড়তে আরম্ভ করলো। সেটাকে কি বলছে যে একটু যেন হাঁ করলো। মা তখন তার বললেন, যে যতীনের মা বললেন, ওরে এই বেলায় সারিয়ে নে মুচি ডেকে, নাহলে আরও বেশি ছিঁড়ে যাবে। এবার ও তো ওই রকমভাবেই চলছে, মুচিও ডাকা হলো না, চটির হাঁও বেড়ে চললো। আর যতীন কিন্তু একটা জিনিসের খুব যত্ন করতো, সেটা হচ্ছে তার ঘুড়ি। যে ঘুড়িটা তার ভালো লাগতো বা মনে ধরতো, সেটাকে সে জোড়াতালি দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখার চেষ্টা করতো। খেলার সময়টা সে প্রায় ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত। ঘুড়ির জন্য তাকে অনেক সময় তাড়াও খেতে হতো। ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করতো, আঠা চাই বলে। তারপরে কাটতে কিছু সুতো বা লেজ, ঘুড়ির লেজ কাটতে হলে সে কাঁচির জন্য তার মায়ের যে সেলাইয়ের বাক্স, সেটাকে নাড়াচাড়া করে একবার লণ্ডভণ্ড, মানে এখানে বলেছে ঘন্ট করে দিত। ঘুড়ি ওড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না। সেদিন যতীন স্কুল থেকে বাড়ি ফিরেছে ভয়ে ভয়ে, গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা আবার অনেকখানি ছিঁড়ে গেছে। বই রেখে চটি পায়ে দিতে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে পরাই যাবে না। কিন্তু সিঁড়ি নামবার সময় তো তার সে কথা মনে রইল না। সে 2-3টে সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো। শেষে তার চটির হাঁ বেড়ে সমস্ত দাঁত বের করে যেন ভ্যাংচাতে লাগলো। যে সে যখনই সেই শেষের সিঁড়িটা নামবে, তখন ডিঙিয়ে লাফাচ্ছে, তখন সে কি হলো, তার পায়ের নিচ থেকে যেন সুরুৎ করে মাটিটা সরে গেল, আর ছেঁড়া চটি তাকে নিয়ে যেন সাঁই সাঁই করে কোথায় উড়ে গেল শূন্যের দিকে, ছুটে চলে যেতে লাগলো। তারপর সেখান থেকে বলছে যে ছুটতে ছুটতে যখন সেই চটি থামলো, যতীন দেখলো কোন এক অচেনা দেশে সে এসে পড়েছে। সেখানে চারদিকে অনেক মুচিরা বসে আছে। তারা যতীনকে দেখে কাছে এলো। তারপর তার পা থেকে ছেঁড়া চটি জোড়া খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো। তাদের মধ্যে একজন মাতব্বর গোছের, মানে একটু বয়স্ক গোছের, সে যতীনকে বলল, তুমি দেখছি ভারী দুষ্টু, জুতো জোড়ার এমন দশা করেছো, দেখো দেখি, আরেকটু হলে বেচারিদের প্রাণ বেরিয়ে যেত। তখন যতীনের একটু সাহস হয়েছে, সে তখন বলছে যে জুতোদের আবার প্রাণ থাকে নাকি? মুচিরা বললো, তা না তো কি, তুমি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে জোরে হাঁটো তখন ওদের লাগে না? ওরা তো এই জন্যই মচমচ শব্দ করে। তো যতীনের সেটা তো মানে বুঝতেও পারছে না যে কেন বলছে। যখন তুমি আচ্ছা, তারপর দেখো তখন কি ওদের লাগেনি? খুব লেগেছিল, সেই জন্যই তো সে তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে। যত রাজ্যের ছেলে মেয়েদের জিনিসপত্রের ভার আমাদের ওপর, তারা সেসবের অযত্ন করলে আমরাই তাদের শিক্ষা দিই। আর মুচি যতীনের হাতে ছেঁড়া চটিটা দিয়ে দিল, বললো নাও এবার সেলাই করো। যতীন রেগে বললো, আমি জুতো সেলাই করি না, ওটা মুচিরা করে। তো বলছে যে এ কি তোমাদের দেশ পেয়েছো যে করবে না বললেই হলো, এই সুতো নাও সেলাই করো। যতীনের তখন রাগটা একটু কমেছে, তার মনে ভয়ও হয়েছে। সে বলল, আমি জুতো সেলাই করতে জানি না। তখন মুচি বলল, আমি দেখিয়ে দিচ্ছি, সেলাই তোমাকে করতে হবে। যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো। তার হাতে ছুঁচ ফুটে গেল, তার তো অভ্যাস নেই। ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল। অনেক কষ্টে সারাদিনে এক পাটি চটি সেলাই হলো। তখন সে মুচিকে বলল, কাল অন্যটা করবো, এখন খিদে পেয়েছে। মুচি বলল, সে কি, সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না, ঘুমাতেও পাবে না। এক পাটি চটি এখনও বাকি আছে। তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে, যেন আর কোনো জুতোর ওপর অত্যাচার না করো। তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে। তারপর আরও কী কী জিনিস নষ্ট করেছো সেটা তখন দেখা যাবে। যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে তো কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করলো। ভাগ্যিস অন্য চটিটা তার অতটা ছেঁড়া ছিল না। তারপর তখন তাকে মুচিরা 5তলা বাড়ির নিচে নিয়ে এলো। সে বাড়িতে একটা সিঁড়ি বরাবর 1তলা থেকে 5তলা পর্যন্ত উঠে গেছে। তারা যতীনকে সেই সিঁড়ির নিচে দাঁড় করিয়ে বলল যে যাও, একেবারে 5তলা পর্যন্ত উঠে যাও, আবার নেমে এসো। দেখো আস্তে আস্তে একটি একটি করে সিঁড়ি উঠবে নামবে।
যতীন 5 তলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো। সে নিচে আসলে মুচিরা বলল, না হয়নি, তুমি 3বার 2টো সিঁড়ি একসঙ্গে উঠেছ, 5বার লাফিয়েছ, 2বার 3টে করে সিঁড়ি ডিঙিয়েছ। আবার ওঠো, মনে থাকে যেন, একটুও লাফাবে না, একটাও সিঁড়ি ডিঙোবে না। যতীন আর কী করে, তখন তো তাকে আবার সেই উঠতে হলো, আর উঠে তো তার পা টনটন করছিল। সে এবার আস্তে আস্তে ওপরে উঠলো, আস্তে আস্তে নেমে এলো। তখন তারা বলল যে ঠিক আছে, এবার খারাপ হয়নি, আচ্ছা এবার তাহলে দর্জির কাছে যাওয়া যাক। এই বলে তারা তাকে তখন একটা মাঠে নিয়ে গেল। সেখানে খালি দর্জিরা বসে সেলাই করছে। যতীনকে দেখেই তারা কাছে এসে জিজ্ঞেস করলো, কি কি ছিঁড়েছে? মুচিরা উত্তর দিল, নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে। দর্জিরা মাথা নেড়ে ডেকে বলল, বড় অন্যায়, বড় অন্যায়, শিগগির সেলাই করো। যতীন আর না বলবার সাহস হলো না, যতীনের আর না বলবার সাহস হলো না, সে তো একটু ভয়ও পেয়েছে। সে সুতো নিয়ে ছেঁড়া কাপড় জুটতে বসে গেল। সবে মাত্র 2-1 ফোঁড় দিয়েছে, আর অমনি দর্জিরা চেঁচিয়ে উঠল, ওকে কি সেলাই বলে? খোলো খোলো। অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে, খোলো খোলো। শেষে সে একেবারে কেঁদে ফেললো, বলল, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে বাড়ি পৌঁছে দাও, আমি আর কখনো কাপড় ছিঁড়বো না, ছাতা ছিঁড়বো না। তাতে দর্জিরা হাসতে হাসতে বলল, খিদে পেয়েছে? তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে। এই বলে তারা কি করলো, তাদের যে ওই কাপড়ে দাগ দেওয়ার পেন্সিলগুলো তাকে এনে দিল। বললো, তুমি তো পেন্সিল চিবাতে ভালোবাসো, আর এগুলোই আমাদের কাছে আছে, আর কিছু নেই। এই বলে তারা যার যার কাজে চলে গেল। শ্রান্ত ক্লান্ত হয়ে যতীন তখন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল। এমন সময় আকাশে বোঁ বোঁ করে কিসের শব্দ হলো, আর যতীনের যে তালি দেওয়া সাধের ঘুড়িটা, যেটা সে খুব যত্ন করত, সেটা গোঁদ খেয়ে এসে তার কোলের কাছে পড়ল। ঘুড়িটা ফিসফিস করে তাকে বলল, তুমি আমাকে যত্ন করেছো, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি, শিগগির আমার লেজটা ধরো। যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজ ধরল। ঘুড়িটা অমনি তাকে নিয়ে শোঁ করে আকাশে উঠে গেল। সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ি সুতোটা কেটে দিতে। হঠাৎ ঘুড়ি আর যতীন জড়াজড়ি করে নিচের দিকে পড়তে লাগলো। এরপর পড়তে পড়তে যেই মাটিটা ধাই করে যতীনের মাথায় লাগলো, অমনি সে চমকে উঠল। ঘুড়িটার কি হলো কে জানে। যতীন দেখলো সেই সিঁড়ির নিচে শুয়ে আছে, আর তার মাথায় ভয়ানক বেদনা হয়েছে। কিছুদিন ভুগে যাই হোক যতীন ছেড়ে উঠল। তার মা বললেন, আহা, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগান্তিতে বাছা আমার বড় দুর্বল হয়ে গেছে। কারণ সেই স্ফূর্তি তার নেই, সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই, কিছুই নেই। তা না হলে 1 জোড়া জুতো 4 মাস চায়, মানে সে তার তো 1 মাসেই সব ছিঁড়ে যেত, সব কিছুই তার নষ্ট করে দিত, কোনো কিছুরই যত্ন করতে পারতো না। তাহলে তখন তার মা বলছে যে সে সত্যি দুর্বল হয়ে গেছে, নাহলে 1 মাস এই মানে 1 জোড়া জুতোতে তার 4 মাস গেছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে গল্পটা বেশ মজার, এবং এটা শিক্ষা দিচ্ছে কি, যে নিজের জিনিসপত্রের প্রতি যত্নশীল হতে হবে। যে আজ নষ্ট হয়ে যাচ্ছে, কাল কিনে দেওয়া হচ্ছে বলে আবার তুমি সে কোনো জিনিসের মানে যত্ন শিখবে না, সেটা কিন্তু করা উচিত নয়। যে কোনো জিনিসই নিজের ব্যবহারের যে জিনিসপত্র, যেগুলো তোমরা খাতা, বই, জামা কাপড়, জুতো, সব কিছুই কিন্তু তোমাদের যত্নে রাখতে হবে, যত্ন করতে শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা গল্পটা পড়লাম, জানলাম। এরপর দেখো এখানে শব্দার্থগুলো আছে। আচ্ছা, জোড়া তারা, জোড়া তারা মানে হচ্ছে গোঁজামিল দেওয়া। উৎপাত মানে উপদ্রব, দৌরাত্ম্য। ঘণ্ট মানে ঘেঁটে ফেলা, এলোমেলো করা। শ্রান্ত মানে ক্লান্ত। ভোগানি মানে কষ্ট পাওয়া। স্ফূর্তি মানে আনন্দ।